আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমরা পার্ট 1-এ গ্রাফ অ্যান্ড চার্টের বেসিক যত ধারণা আছে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। যারা ভিডিওটা মিস করেছেন দেখে আসেন। আশা করি গ্রাফ অ্যান্ড চার্টে মানে কী লিখতে হয় এবং কিভাবে লিখতে হয়, এবং এগুলো কী থাকে, টোটাল গ্রাফ অ্যান্ড চার্টগুলো কী সবগুলো সম্পর্কে একেবারে ক্লিয়ার ধারণা দিয়ে আসছি। না দেখে থাকলে দেখে আসেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। চলেন আজকে আমরা একটা গ্রাফ অ্যান্ড চার্টকে কী মানে অ্যাট্রাকটিভ মানে কিভাবে বেশি নাম্বার পাওয়ার যোগ্য বানানো যায়, সে ধরনের কী ধরনের ওয়ার্ড ইউজ করতে হবে সেইগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। একটা গ্রাফ মূলত তার গতি বর্ণনা করার জন্য 4 ধরনের ট্রেন্ডস থাকে। গতি বলতে মানে গ্রাফটা তো অবশ্যই একটা অনেকগুলো সাল দেওয়া থাকবে, সালগুলোতে কি হয়েছে, কি কমছে বাড়ছে, এরকম একটা ট্রেন্ড থাকে। এই ট্রেন্ডগুলোকে 4 ধরনের ভাগ করা হয়। একটা হচ্ছে ইনক্রিজিং, যেটাকে উপরের দিকে উঠা বলতে পারি আমরা। তারপর হচ্ছে ডিক্রিজিং হতে পারে, নিচের দিকে নামা। লেভেলিং, সমান থাকা, সমান্তরালে থাকা একই রকম। ফ্লাকচুয়েশন, দ্যাট মিন্স ওঠানামা করা, একবার বাড়া একবার কমা, এরকম আর কি। তারপর আমরা কি ট্রেন্ডগুলো ব্যাখ্যা করার জন্য কিছু ফ্রেজ মুখস্থ রাখতে পারি, যেটা দিয়ে খুব ইজিলি ব্যাখ্যা করতে পারবো। যারা একটু সমস্যা আছে এই দুইটা ফ্রেজ দিয়ে পুরো গ্রাফই শেষ করা যাবে, তবে এটা সবসময় এই দুইটা না লেখাই ভালো। তবে এই দুইটা দিয়ে আমরা মোটামুটি অনেক ক্লিয়ারভাবে ব্যাখ্যা করতে পারবো। একটু দেখি সেগুলো কি। সেটা হচ্ছে আগে একটু দেখে নেই এই শব্দগুলো আগে একটু দেখি। স্লাইড মানে অল্প, স্টিপ মানে অল্প, শার্প মানে একেবারে নির্ধারিত মানে একেবারে নির্দিষ্ট, স্টেডি মানে একেবারে স্থির অবস্থা, গ্র্যাজুয়াল মানে ধারাবাহিক, মার্কড মানে চিহ্নিতভাবে, ফল মানে কমে যাওয়া, রাইজ মানে বৃদ্ধি পাওয়া, ড্রপ মানে কমে যাওয়া, ডিক্লাইন মানে কমে যাওয়া, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ মানেও কমে যাওয়া। তাহলে স্লাইড ফল হতে পারে, স্লাইড রাইজ হতে পারে, মানে অল্প একটু কমে গেল অথবা অল্প একটু বৃদ্ধি পেল, বা স্টিডি মানে ধীরগতিতে ফল হতে পারে বা রাইজ হতে পারে, গ্র্যাজুয়াল মানে ধারাবাহিক ফল মানে ধারাবাহিকভাবে কমতেছে এরকম হতে পারে, বা গ্র্যাজুয়াল রাইজ হতে পারে, ধারাবাহিকভাবে বাড়তেছে এরকম হতে পারে। তো এগুলো, এবং এই লাইনটা দ্য গ্রাফ শোজ দ্যাট দেয়ার হ্যাজ বিন আ স্লাইট রাইজ, অথবা দ্য গ্রাফ শোজ দ্যাট দেয়ার হ্যাজ বিন আ স্লাইট ফল ইন দ্য নাম্বার অফ এটা। তাহলে এই ফ্রেজটা দিয়ে আমরা মোটামুটি কখন একটু বাড়ছে একটু কমছে, একটু বেশি বাড়ছে বেশি কমছে, বা ধারাবাহিক বাড়ছে বা ধারাবাহিক কমছে, এগুলো বলতে পারি এই সেন্টেন্সটা দিয়ে। তারপরে আমরা এটা না লিখে এটাও লিখতে পারি, কোনো ইয়ার বা কোনো নাম্বার দিয়ে লিখতে পারি। রিভিলস দ্যাট দেয়ার হ্যাজ বিন এ স্লাইট ফল অথবা স্লাইট রাইজ ইন দ্য নাম্বার অফ, মানে কোন নাম্বারের ভিতরে, এটা লিখতে পারি। এই দুইটা ফ্রেজ দিয়ে মোটামুটি পুরো গ্রাফই ব্যাখ্যা করা যায়। তো একটু মুখস্থ করে নিলে আমরা মোটামুটি লাইন যদি মনে না করতে পারি নিজের থেকে, তাহলে এই দুইটা দিয়ে আমরা তখন কাভার করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে কিছু টিপস আছে যেটা অবশ্যই ফলো করতে হবে। একটা হচ্ছে সেম ওয়ার্ড বারবার ব্যবহার না করে আমরা সিনোনিমাস ওয়ার্ডসগুলো বেশি বেশি ব্যবহার করব। মানে একই রকম ওয়ার্ডটা বারবার না ব্যবহার করে সমার্থক শব্দগুলো ব্যবহার করব। সমার্থক শব্দ বলতে আমরা যেটা কমনলি বুঝাচ্ছি সেটা হচ্ছে, ধরেন শোজ আছে, যে শব্দটা বারবার আমাদের সামনে আসতে পারে বা আমরা লিখতে হতে পারে। বারবার শোজ না লিখে মাঝে মাঝে ন্যারেটস, ডিসক্রাইবস, ইলাস্ট্রেটস, প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট, এগুলো লেখা যেতে পারে। 2 নম্বর টিপস হচ্ছে নিজের কোনো ব্যক্তিগত মতামত দিব না পুরো গ্রাফ জুড়ে। মানে এটা এরকম হয়েছে, সরি এটা হওয়ার কারণ এটা, আমি মনে করি এটা না হলে এটা হতো, এটা ভালো হতো, এটা খারাপ হয়েছে, এই ধরনের কোনো নিজের ব্যক্তিগত মতামত আমরা ইউজ করব না। 3 নম্বর হচ্ছে টিপস, ওভারভিউতে ওভারঅল শব্দটা দিয়ে শুরু করতেই হবে। এখানে বলছি যদিও শুরু করা ভালো, বাট আমি মনে করি এটা আপনার অবশ্যই শুরু করতে হবে ওভারঅল দিয়ে, তাহলে নাম্বার বেড়ে যাবে। অ্যাপ্রক্সিমেশন, আমরা অনেক সময় ডিটেলস ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যানে নাও পেতে পারি চিত্রতে, তখন আমাদের অনুমান করতে হবে যে এটা ধরেন 48 আছে, ধরেন 48 ঘরে নাই, বাট যেটা দেয়া আছে এটার থেকে মনে হচ্ছে যে এটা 48 হতে পারে বা 50-এর একটু কম হতে পারে। তো এরকম একটা অনুমান নির্ভর তথ্যকে প্রকাশ করার জন্য আমরা কিছু প্রায় সঠিক পরিমাণ এই শব্দগুলোকে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে নিচের শব্দগুলো, জাস্ট আন্ডার, জাস্ট ওভার। জাস্ট আন্ডার মানে একটু নিচে, জাস্ট ওভার মানে এই একটু উপরে, ধরেন জাস্ট ওভার 50 মানে এই 50-এর একটু উপরে, হ্যাঁ। ওয়েল আন্ডার 50 মানে 50 থেকে অনেক নিচে,
কত এক্স্যাক্টলি আমরা জানি না, হয়তো ওয়েল ওভার 50, মানে 50 থেকে অনেক উপরে, রাফলি 50, মানে একেবারে রাফলি মানে 50 একেবারে কাছাকাছি বা নিয়ারলি হতে পারে, সেখানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50, অ্যারাউন্ড বা অ্যাবাউট প্রায় 50। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেশন বা অনুমান নির্ভর তথ্যকে প্রকাশ করতে পারি। এই শব্দগুলো মুখস্থ করে নিব, কাজে লাগবে। আর একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যুক্ত করাটা অনেক ইম্পর্টেন্ট। কানেকশনটা অবশ্যই কোহিয়ারেন্সে রাখতে হবে। কোহিয়ারেন্স মানে হচ্ছে লজিক্যাল কানেকশন, মানে যৌক্তিকভাবে দুইটা সেন্টেন্সকে যুক্ত করা। একই ধরনের তথ্য থাকলে বা ভিন্ন ধরনের তথ্য থাকলে যেগুলোকে যে শব্দগুলো দ্বারা আমরা যুক্ত করব সেগুলো হতে পারে সিমিলারলি, লাইকওয়াইজ, মোরওভার, বিসাইডস। একই রকম তথ্য থাকলে, ভিন্ন রকমের তথ্য থাকলে আমরা যুক্ত করতে পারি হাউএভার, বাট, নেভারদিলেস বা অন দ্য আদার হ্যান্ড শব্দগুলো দ্বারা, কানেক্টর দ্বারা। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো একটা তথ্য বৃদ্ধি বা হ্রাস, ওঠানামা করার ক্ষেত্রে যে সকল ভার্ব বা নাউন ব্যবহার করা যেতে পারে, আমরা এখন সে সম্পর্কে জানার চেষ্টা করি। তবে তার আগে একটা সেন্টেন্সে কিভাবে এই শব্দগুলো বৃদ্ধি বা হ্রাস ব্যবহৃত হয় সেটার জন্য দুইটা উদাহরণ দেখে নেব। একটা হচ্ছে দ্য গ্রোথ রেট স্লাইটলি ড্রপ টু 2.06%, মানে গ্রোথ রেট বৃদ্ধির হার অল্প একটু কমে গেছে, কততে নামছে কমে? 2.06%। এখানে এই যে ড্রপ শব্দটা হচ্ছে একটা ভার্ব, মানে কমে গেছে। তাহলে আমরা এই ড্রপ শব্দটা শিখলেই তো লিখতে পারবো, না এলে লিখতে পারবো না। তারপর হচ্ছে দ্য গ্রোথ রেট এক্সপিরিয়েন্সড এ ড্রপ, মানে গ্রোথ রেটটা দেখছে একটা ড্রপ দেখেছে, মানে একটা মানে কমা দেখেছে বা এই ফল দেখেছে। কত পার্সেন্টের ফল? 0.06%-এর ফল। তো এই যে এ ড্রপ বা এ ফল, এটা কিন্তু আবার নাউন। তো আমরা এই নাউনের ব্যবহারও করতে পারি আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে। তো এই সবসময় কি ড্রপ আর ফল লিখবো বা ভার্বের সময় সবসময় কি ড্রপ লিখবো, এগুলো কিন্তু বারবার লিখলে আসলে নাম্বার পাওয়া যাবে না। আমি কিন্তু একটা টিপসে বলেছি যে সিনোনিমাস ওয়ার্ড ইউজ করব। তাহলে এই শব্দগুলোকে আমরা আরও কিভাবে এক্সট্রা শব্দ এই ড্রপের পরিবর্তে লিখতে পারি সেগুলো একটু দেখব। যেমন আমরা যদি ইনক্রিজের বারবার ইনক্রিজ না লিখে ক্লাইম টু, বুম টু, ওয়েন্ট আপ টু এই অর্থ অনুযায়ী লিখতে পারি আমরা। তারপরে হচ্ছে কমার ক্ষেত্রে ডিক্রিজড, রিডিউসড, ডিপড, ড্রপড, ফল টু, কমার ক্ষেত্রে পড়ে যাওয়ার বা কমে গেছে এরকম ক্ষেত্রে এই শব্দগুলো বা এই ভার্বগুলো লিখতে পারি সেন্টেন্সে। তারপরে যদি সমান অবস্থায় থাকে, লেভেল আউট অ্যাট, did not change, remained stable, steady at, stayed constant at, maintained the same level, এই শব্দগুলো লিখতে পারি, এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো। ফ্লাকচুয়েটেড, অ্যারাউন্ড, পিকড অ্যাট, প্ল্যাটুড বা স্টুড অ্যাট, এই শব্দগুলো দিয়ে আমরা ওঠানামা যখন করবে তখন আমরা লিখতে পারি এই সব ভার্বগুলো দিয়ে সেন্টেন্সে ইউজ করার মাধ্যমে। আর এই সবগুলো ভার্বেরই নাউন হতে পারে। নাউন ফর্মগুলো এরকম হয়: এ রাইজ, এ গ্রোথ, বা অ্যান ইনক্রিজ, অ্যান আপওয়ার্ড ট্রেন্ড। তারপরে হচ্ছে এ বুম, তারপরে কমার ক্ষেত্রে এ ফল, এ ডিক্লাইন, এ ডিক্রিজ, এ ড্রপ, এ রিডাকশন। তারপরে হচ্ছে এ লেভেলিং আউট বা নো চেঞ্জ, এগুলো হচ্ছে সমান থাকার ক্ষেত্রে, সমান্তরাল থাকার ক্ষেত্রে। তারপরে হচ্ছে ওঠানামার করার ক্ষেত্রে আমরা নাউন হিসেবে ইউজ করতে পারি এ ফ্লাকচুয়েশন, রিচড, এ পিক অফ রিচড, এ প্লাটু অ্যাট, এই শব্দগুলো ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমরা অবশ্যই এমফেসাইজড ওয়ার্ড ইউজ করব, মানে আমাদের এক্সপ্রেশন, মানে আমরা কি বুঝাইতে চাচ্ছি যে একটা জিনিস কমছে, কতটুকু কমছে এক্স্যাক্টলি, মানে আমরা যদি না জানি বা আমরা বলতে পারি যে একটু কমছে, বেশি কমছে, অনেক বেশি কমে গেছে, নাটকীয়ভাবে কমে গেছে, হ্যাঁ, বা কনস্ট্যান্ট মানে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে কমতেছে। তো এমফেসাইজ, আমাদের এক্সপ্রেশনগুলোকে একটু জোর দিয়ে আমরা কিছু বলতে পারি। তাহলে জোর দিয়ে বলার জন্য আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব শব্দগুলো ইউজ করতে পারি। যেমন একটা জিনিস ইম্পর্টেন্ট, এক্সাম্পল দ্বারা বুঝতে পারি আমরা এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে কীভাবে এমফেসাইজড করা যায় বা জোর দিয়ে বলা যায়। দ্য গ্রোথ রেট স্লাইটলি ড্রপড, মানে কমে গেছে কিন্তু স্লাইটলি, অল্প একটু। হ্যাঁ, তাহলে এই স্লাইটলি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে এই স্লাইটলি ইউজ করার মাধ্যমে আমরা একটু এমফাসাইজ করলাম, ড্রপটাকে একটু নির্ধারিত করলাম বা একটু নির্দিষ্ট করে দিলাম, জোর দিয়ে বললাম যে কতটুকু কমছে, বেশি কমে না, একটু কমছে। তারপরে হচ্ছে দ্য গ্রোথ রেট এক্সপিরিয়েন্সড এ মিনিমাল ফল, অল্প একটু কমছে, হ্যাঁ, 0.06%, একটু কমছে। তাহলে মিনিমাল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে মানে অ্যাডজেক্টিভ দিয়েও আমরা একটা নির্ধারিত করতে পারি বা এমফাসাইজ করতে পারি, হ্যাঁ, জোর দিতে পারি যে কতটুকু কমছে বা বেশি না কম। তাহলে এই শব্দগুলো আমাদের শেখার প্রয়োজন আছে, আমাদের ইউজ করলে আমরা হচ্ছে লেখার মার্ক অনেক বেড়ে যাবে। শব্দগুলো আমরা অনেকগুলো লিখে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করতে পারি ড্রামাটিক, শার্প, হিউজ, ইনরমাস, গ্র্যাচুয়াল, সাবস্টান্সিয়াল, কনসিডারেবল। এই সবগুলো শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবে এগুলো নাউনের পূর্বে বসাবো, কারণ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে আসে।
আর যদি অ্যাডভার্ব বসাতে চাই তাহলে আমরা এই শব্দগুলোর অ্যাডভার্ব হতে পারে ড্রামেটিকের জন্য ড্রামাটিক্যালি, শার্প শার্পলি, হিউজ হিউজলি, এনর্মাস এনর্মাসলি, গ্র্যাজুয়াল গ্র্যাজুয়ালি, সাবস্টান্সিয়াল সাবস্টান্সিয়ালি, কনসিডারেবল কনসিডারেবলি। এগুলোর অর্থ তো দেয়াই আছে, একটু দেখেন বা স্ক্রিনশট বা নোট করে নেন, কাজে লাগবে। আরও আছে, আরও লিখতে পারি, যেমন সিগনিফিক্যান্ট অনেক গুরুত্বপূর্ণ, স্লাইট একটু, মডারেট অল্প পরিমিত, র্যাপিড দ্রুত বা কুইক, মিনিমাল সর্বনিম্ন, সাডেন স্টেডি স্লো। এগুলোর আবার অ্যাডভার্ব আছে, সিগনিফিক্যান্টলি, স্লাইটে স্লাইটলি, মডারেটের মডারেটলি, র্যাপিডে র্যাপিডলি, কুইকের কুইকলি, মিনিমাল মিনিমালি, সাডেন সাডেনলি, স্টেডি স্টেডিলি, স্লো বা স্লোলি। এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ইউজ করে আমাদের এমফেসাইজ করতে পারি একটা লেখাকে, এবং অনেক নাম্বার বেড়ে যাবে ইনশাল্লাহ। এই পর্যন্তই একটা লেখাকে কীভাবে অ্যাট্রাকটিভ এবং নাম্বার বেশি পাওয়ার যোগ্য করে তোলা যায়, আজকে এই টিপসই ছিল। প্রথম ভিডিও যারা মিস করেছেন আমি লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটাতে তো প্রথম ভিডিওতে হচ্ছে কীভাবে লেখা যায়, এবং দ্বিতীয় ভিডিওতে আমরা আজকে আলোচনা করলাম একটা লেখাকে কীভাবে আরও স্ট্রং বানানো যায় নাম্বার বেশি পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আমরা একটা লাইভ শিখবো প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে চিন্তা করতে হয়, কারণ চিন্তা করে লেখাটা অনেক ইম্পর্টেন্ট। মুখস্থ করলে আসলে সব মুখস্থ করে লেখা যাবে না, কারণ অনেক কিছুই আনকমন থাকতে পারে। বেসিকটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনেক ইজিলি লেখা যাবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের জন্য আহ্বান থাকলো, সাথে থাকেন। আর যদি ভালো লাগে থাকে ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করতে পারেন, ফ্রেন্ডদের হেল্প হবে, স্টুডেন্টদের হেল্প হবে। একটা সাবস্ক্রিপশন উইল হেল্প মি আ লট। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।